সারদাকাণ্ডে ফের ম্যারাথন তল্লাশি সিবিআই-এর। কলকাতা, দিল্লি, গুয়াহাটি, ওড়িশা সহ 28টি জায়গায় তল্লাশি চালিয়েছে সিবিআই। কলকাতার 10টি জায়গাতেও তল্লাশি চালানো হয়েছে। প্রতিটি দলে 5 জন করে গোয়েন্দা রয়েছেন। কলকাতায় রমেশ গান্ধী, ইস্টবেঙ্গল কর্তা দেবব্রত সরকার, সুদীপ্ত সেনের স্ত্রী পিয়ালি সেনের বাড়িতে তল্লাশি চালাচ্ছে সিবিআই। তৃণমূল ঘনিষ্ঠ প্রাক্তন পুলিশ কর্তা রজত মজুমদারের বাড়িতেও পৌঁছেছেন গোয়েন্দারা। তার বাড়ি ঘিরে রেখেছে সিবিআই। এছাড়াও দিল্লিতে মতঙ্গ সিংহ ও মনোরঞ্জনা সিংহের বাড়িতেও তল্লাশি চালাচ্ছেন গোয়েন্দারা। তাদের বাড়িতে তল্লাশি চালিয়ে বিভিন্ন নথি পরীক্ষা করে দেখছেন গোয়েন্দারা। বড়সড় অগ্নিকাণ্ডের হাত থেকে রেহাই পেল জেট এয়ারওয়েজের ভোপালগামী একটি বিমান। আজ ভোর 6:45 নাগাদ দিল্লি বিমানবন্দর ছাড়ার আগে জেট এয়ারওয়েজের বিমানের ইঞ্জিনে আগুন লাগে। বিমানবন্দর সূত্রের খবর, এদিন ওড়ার আগে ইঞ্জিনের ডান দিক থেকে হঠাৎ ফায়ার অ্যালার্ম বেজে ওঠে। আগুন লাগার খবরে বিমানে আতঙ্ক ছড়িয়ে পড়ে। সঙ্গে সঙ্গে যাত্রীদের নেমে যেতে অনুরোধ করেন চালক। দুর্ঘটনার জেরে অল্পের জন্য রক্ষা পান বিমানের 80 জন যাত্রী। তাদের সকলেই সুস্থ ও নিরাপদ রয়েছেন বলে বিমানবন্দর সূত্রে জানানো হয়েছে। দুর্ঘটনা কিভাবে ঘটল তা খতিয়ে দেখছে জেট এয়ারওয়েজ কর্তৃপক্ষ। সকাল 8:50 নাগাদ যাত্রীদের নিয়ে ভোপালের দিকে রওনা হয় অন্য একটি বিমান। লোকসভা নির্বাচনে আসানসোলে পানীয় জলের পাশাপাশি গুরুত্বপূর্ণ ইস্যু ছিল পরিবহনও। জনসংখ্যার তুলনায় অপ্রতুল বাস। শিল্পনগরীর অলিগলিতে এমন অভিযোগ ভুরি ভুরি। সাংসদ নির্বাচিত হওয়ার পর এ ব্যাপারে রাজ্য সরকারের সঙ্গে আলোচনা শুরু করেন বাবুল সুপ্রিয়, কিন্তু সদুত্তর না মেলায় কেন্দ্রের কাছেও দরবার করেন তিনি। কয়েকদিন আগে বিজেপি সাংসদকে পাঠানো চিঠিতে কেন্দ্রীয় নগরোন্নয়ন মন্ত্রী জানিয়েছেন, গত 16 জুন জেএনএনইউ-আরএম প্রকল্পে আসানসোলের জন্য 60টি বাস কেনার প্রথম কিস্তি 6,30,00,000 টাকা রাজ্য সরকারকে দেয়া হয়েছে। এরপর 2 মাস কেটে গেলেও এখনও নতুন বাসে দেখা পাননি শিল্পনগরীর মানুষ। কিন্তু কেন? পরিবহন মন্ত্রীর দাবি, বাস কেনার প্রক্রিয়া চলছে। শীতের মরশুমে বিমান যাত্রা মানে বাড়তি টেনশন। ঘন কুয়াশার চাদর ভেদ করে বিমান ঠিক সময় উঠবে তো? কলকাতা থেকে যারা বিমানে যাতায়াত করেন তারা খুব শীঘ্রই এই উদ্বেগ থেকে মুক্তি পেতে চলেছেন, কারণ কলকাতা বিমানবন্দর এবারে উন্নীত হবে ক্যাটাগরি 3B-তে। অর্থাৎ এবার থেকে অত্যন্ত কম দৃশ্যমানতাতেও কলকাতা বিমানবন্দরে বিমান ওঠানামা করতে পারবে। বিমানবন্দরের অধিকর্তা বিপি শর্মা জানিয়েছেন, এজন্য রানওয়ে দুপাশে বসছে বিশেষ যন্ত্র। এই প্রকল্পে খরচ হবে 120 কোটি টাকা। বুধবারই এই প্রকল্পে এয়ারপোর্টস অথরিটি অফ ইন্ডিয়া ছাড়পত্র দিয়েছে। পরিসংখ্যান বলছে, গত শীতের মৌসুমে নভেম্বর থেকে ফেব্রুয়ারি মাসের মধ্যে কুয়াশার কারণে 400টি বিমান হয় দেরিতে উড়েছে, নয়তো বাতিল হয়ে গেছে। একটি বিমান উঠতে বা নামতে দেরি করলে দিনের সমস্ত বিমানের সময়সূচিতে তার প্রভাব পড়ে। সেই প্রেক্ষিতে নতুন এই প্রকল্প যাত্রীদের কাছে অত্যন্ত সুখবর বলে মনে করছে বিমানবন্দর কর্তৃপক্ষ।